হ্যালো বন্ধুরা, ঠান্ডা বেশ পড়তে শুরু করেছে। তোমরা সবাই কেমন আছো ঠান্ডাতে? তো দুর্গাপুজো, কালী পুজো, মোটামুটি সব পুজো উৎসব মিটে গেছে। আবার সেই রেগুলার লাইফে ফিরে যাওয়া। আমিও চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। তোমরা বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের নানা রকমের ভিডিও তোমরা আরো দেখতে পাবে। আজকে চলে গিয়েছিলাম আগরপাড়ায় গিরিবালা ঠাকুর বাড়িতে। তোমরা হয়তো অনেকেই জানো বা নাম শুনেছো, বা অনেকে হয়তো আবার চেনো না। যারা চেনো না তারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো। আগরপাড়া স্টেশনে নেমে অটোতে গিরিবালা রাধাগোবিন্দ মন্দির বললেই একবারে তোমাকে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। তো কে এই গিরিবালা দেবী সেসব জানবো, তার আগে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকতেই সামনেই দেখতে পেলাম এই নাট মন্দিরটি। নাট মন্দিরের ওপারে রয়েছে পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট রাধা গোবিন্দ দেবের মূল মন্দির, এবং পাশে রয়েছে তিনটি ছটি শিব মন্দির। তার পাশ দিয়ে সুরধুনী গঙ্গা বয়ে চলেছে। নাট মন্দির থেকে শুরু করে মূল মন্দির, এমনকি পাশের শিব মন্দিরগুলোতেও এত সুন্দর কারুকার্য করা রয়েছে যা সত্যিই কিন্তু তৎকালীন সময়ের শিল্পকীর্তির সাক্ষ্য বহন করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে সেই পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট মূল মন্দিরটি। এর ভিতরেই রয়েছেন শ্রী শ্রী রাধা গোবিন্দজি। মন্দিরের পরিবেশটা কিন্তু সত্যি খুব মনোরম। যেমন নিলিবিলি, একটা আলাদাই মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায় এই মন্দির চত্বরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরের গায়ে কি সুন্দর আর কত নিখুঁত কারুকার্য করা রয়েছে। সত্যি কথা বলতে এই কারুকার্যগুলো যেন মন্দিরের সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে তুলেছে। এবারে কথায় কথায় জেনে নেওয়া যাক গিরিবালা দেবী সম্পর্কে। গিরিবালা দেবী হলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা লোকমাতা রানী রাসমণির প্রপৌত্র, অর্থাৎ রাসমণি দেবীর নাতির ছেলের বউ হলেন গিরিবালা দেবী। রানী রাসমণির এক কন্যা ছিলেন পদ্মমণি দেবী। পদ্মমণি দেবীর নাতি হচ্ছেন কৃষ্ণগোপাল দাস, তারই স্ত্রী হলেন গিরিবালা দেবী। সেই সূত্রে রাসমণি দেবীর নাতির ছেলের স্ত্রী। তো বন্ধুরা, কথায় কথায় আমরা জেনে নিলাম গিরিবালা দেবী কে। তোমরা দেখতেই পেলে মন্দিরের কারুকার্য কত সুন্দর এবং মন্দিরটা কত সুন্দর দেখতে। এটি হচ্ছে বাইরে থেকে নাট মন্দিরটা। এর পাশেই রয়েছে ছটি শিব মন্দির। প্রত্যেক শিবের কিন্তু আলাদা আলাদা করে নাম রয়েছে। এই মন্দিরে গঙ্গার ঘাটে সান্ধ্যকালীন গঙ্গা আরতি হয়, যার ভিডিও নিয়ে আসবো এর পরবর্তীতে। তো তোমরাও বন্ধুরা চাইলে কিন্তু ঘুরে আসতে পারো একদিন ছুটির দিন দেখে এই মন্দির থেকে। রাস্তাটা খুব সহজ। আগরপাড়া স্টেশনে নেমে অটো ধরে বলবে গিরিবালা রাধা গোবিন্দ মন্দির, একদম সোজা নিয়ে গিয়ে নামিয়ে দেবে তোমার মন্দিরের কাছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ শিব মন্দিরগুলো, এই শিব মন্দিরের পাশ দিয়েই এইখান দিয়ে যাওয়া যায় গঙ্গার ঘাটে। যদিও অনেকে বলেন এটি নাকি মন্দিরের মূল ফটক, অর্থাৎ মূল দরজা, তবে বর্তমানে ওইখান দিয়ে সেভাবে কেবলমাত্র গঙ্গাতেই যাওয়া যায়। আর এই হচ্ছে সুরধুনী গঙ্গা পাশ দিয়ে বয়ে চলেছে। তো ফিরছি খুব তাড়াতাড়ি গঙ্গা আরতির ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো।